অগ্নিদগ্ধ রোগী মৃত্যুকে ঘিরে উত্তেজনা ছড়ালো রায়গঞ্জে। বুধবার রায়গঞ্জের ইন্দিরা কলোনিতে অবস্থিত একটি বেসরকারি নার্সিংহোমে মারা যায় বছর 19-এর সার্জিনা খাতুন। বাড়ি ইটাহার থানা অন্তর্গত সুরুন অঞ্চলে। পরিবার সূত্রে খবর যে 9 জানুয়ারি আগুন পোহাতে গিয়ে অগ্নিদগ্ধ হয় ওই মহিলা। তড়িঘড়ি রায়গঞ্জ মেডিকেলে নিয়ে আসা হলে সিসিইউ ইউনিটে শুরু হয় চিকিৎসা, কিন্তু 13 জানুয়ারি রায়গঞ্জ মেডিকেল থেকে বাইরে রেফার করা হয় রোগীকে। আর সে সময় একটি স্থানীয় বেসরকারি নার্সিংহোমে স্থানান্তরিত করা হয় পরিবারের পক্ষ থেকে। সেই সময় নার্সিংহোম কর্তৃপক্ষ তাদের সব রকম সুযোগ সুবিধা আছে বলে আশ্বস্ত করে পরিবারকে, কিন্তু এই রোগীকে জেনারেল বেডে রেখেই চিকিৎসা করার অভিযোগ ওঠে পরিবারের লোকজন। অবশেষে 14 জানুয়ারি সকাল 6টায় মৃত্যু হয় ওই মহিলার। বুধবার পরিবারের লোকজন নার্সিংহোম কর্তৃপক্ষ তথা চিকিৎসকের সাথে কথা বলতে গেলে বচসা বাঁধে দুই পক্ষের, সৃষ্টি হয় উত্তেজনা। পরিবারের লোকজনের পক্ষ থেকে দালাল চক্রের অভিযোগ তোলা হয় নার্সিংহোমের বিরুদ্ধে। পরে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে নিয়ে আসে। যদিও অভিযুক্ত চিকিৎসক তথা নার্সিংহোম কর্তৃপক্ষের পক্ষ থেকে বলা হয়েছে যে সমস্ত অভিযোগই ভিত্তিহীন, তবে কেন গ্রামের সাধারণ মানুষকে চিকিৎসা পরিষেবা নিয়ে এই ধরনের হয়রানির শিকার হতে হচ্ছে সে নিয়ে প্রশ্ন থেকেই যাচ্ছে। তুমি কোর্ট কেস করো নিশ্চয়ই স্যার। ট্রিটমেন্ট লাগবে স্যার। কি ট্রিটমেন্ট হচ্ছে? তুমি ট্রিটমেন্ট যা পাবে থানায় তো আমরা তো টাকা দিলাম নার্সিং হোমে। সে টাকাগুলো কিসের জন্য দিলাম? সে নার্সিং হোমকে জানাও কি। তা আপনি নার্সিং হোমে ডাক্তার আপনি বলবেন না? তুমি জানাও। তাহলে কাকে জানাবো? তুমি যাকে জানাও। কাকে জানাবো? কি আছে বলুন? ঠিক আছে, তুমি যাকে খুশি জানাও। আমরা তাহলে কাকে কি বলবো আপনি বলুন। যাকে খুশি জানাও। আপনি তো একদম স্বৈরাচারের মতো কথা বলছেন। একজন ডাক্তার আপনি কিছু স্বৈরাচারী কথা বলছেন। আচ্ছা স্যার, আমি বলছি আমি যে মেম্বার তুমি থ্রেট দিচ্ছ। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমি থ্রেট দিচ্ছি স্যার। আপনি রিকোয়েস্ট করুন স্যার। কি নাম আপনার? হাবিবুর রহমান। আপনার পেশেন্টের নাম? সার্জিনা খাতুন। কোথায় বাড়ি ওনার? বাড়ি সুরুনে বিয়ে হয়েছিল। আচ্ছা, বয়স কেমন? বয়স 19 বছর। নৌশাদ আলী। কি করেন? স্বামী ভিন্দার যে কাজ করে এখানে আছেন? এখানে আছে। হ্যাঁ আছে আছে। কি হয়েছে ঘটনা, কিভাবে মারা গেল? 9 তারিখে পেশেন্টের আগুন পাহাতে গিয়ে আগুন লেগে যায় কাপড়ে। সে মতো ওরা তৈরি করে নিয়ে আসে রায়গঞ্জ গভর্নমেন্ট মেডিকেল হসপিটালে। ওখানে 4 দিন 5 দিন ট্রিটমেন্ট পায়। ট্রিটমেন্ট পাওয়ার পর রায়গঞ্জ মেডিকেল থেকে ডাক্তার বললে এই ট্রিটমেন্ট আমাদের এখানে আর হবে না, আইসিইউ বেড লাগবে, 5 কেয়ার আন্ডারে বলাতে হবে। বেটার ট্রিটমেন্টের জন্য তোমার মেডিকেল কলেজে নিয়ে যাও, রায়গঞ্জ কলকাতা হোক শিলিগুড়ি হোক নিয়ে যাও। তো পেশেন্ট পার্টিরা এখানে নিয়ে আসলো আমাদের কোথায় স্টার নার্সিং হোমে। এখানে কোনো একটা লোকের আন্ডারে নিয়ে এসছে, ওখানে ভালো ট্রিটমেন্ট হয়, বান্স ঠিক হয়ে যাবে। এখানে কোনো নার্সিং হোমের কোনো একটা স্টাফ হবে, ওদের আন্ডারে নিয়ে আসা হয়েছে। এখানে যোগাযোগ করেছিলেন? হসপিটাল থেকে ওরা যে যোগাযোগটা করতে পেরেছে, আমি তো ওখানে ছিলাম না। তারপর আমরা সকালে আজকে এসে দেখি পেশেন্ট নাই, এসেছে না, বাড়িতে শুনছি মারা গেছে। তারপর তড়ি করে আমরা এসেছি। তারপর এখানে দেখছি ডিসচার্জ সার্টিফিকেটে লেখা আছে বান্স কেয়ার ইউনিটের জন্য আইসিইউ বেড লাগবে, তার জন্য বেটার ট্রিটমেন্ট লাগবে। এখানে এসে দেখছি আমরা জেনারেল বেডে আছে। ডাক্তারকে বলতে গেলাম কি ইউরোপ কুমার ডক্টর আন্ডারে আছে, যিনি জেনারেল সার্জারি ডক্টর। স্যার কি ট্রিটমেন্ট পেয়েছে, কি কারণে মারা গেলো, কজ অফ ডেটটা আমাদেরকে জানালে আমরা সুবিধা হবো, আমরা খুশি হবো, জানান আমাদের কি কারণে মারা গেলো এত কম বয়সে। তারপর ডাক্তার উল্টে আমাদেরকে বলছে তোরা ভারতীয় পড়তে এসেছিস, কোনো কাউকে দিচ্ছি না, বলছে যা হবে কোর্টে দেখা হবে। আমাদের হুমকি দিচ্ছি। আমার নাম হাবিবুর রহমান, খালেক মোহাম্মদ, আমাদের মেম্বার আবুল ইনচার্জ, 3 জনের নামে ক্যামেরা বানিয়েছে এন্ড বলছে যে তোমার সাথে কোর্টে দেখা। আমাদেরকে উল্টে হুমকি দিচ্ছে। এখন আপনারা কি ভাঙচুর করেছিলেন? না না না, আমরা কিছু করিনি। আমরা শুধু কথা বলতে গেছি যে স্যার কজ অফ ডেটটা আপনি জানান, কি করে আমার পেশেন্ট রাতে খেয়েছে। রাতে যখন এখানে ভর্তি করিয়েছেন তখন কি জানতেন না যে সিসিইউতে দেওয়া হবে কি হবে না, বা আইসিইউতে দেওয়া হবে কি হবে না? ওরা বলেছিল সব ব্যবস্থা আমাদের এখানে আছে, তার সত্ত্বেও পেশেন্ট ওরা কেবিনে রেখেছে, জেনারেল বেডে রেখেছে। এখন সকালে হ্যাঁ, আমরা তো অবশ্য থানা গিয়ে প্রশাসন সকালে এসে দেখছি জেনারেল বেডে আছে। সকালে মারা যাওয়ার পরেও আমাদের কাছ থেকে 6000 টাকা বিল নিয়েছে। আমরা এখন চাচ্ছি এটা সুরাহা হোক। এরকম গ্রাম থেকে লোকগুলো উঠে আসছে, ডাক্তারবাবু অত বুঝে না, ডাক্তারের কাছে আসে বাঁচার জন্য। ডাক্তাররা যদি এইভাবে এখন উল্টা পাল্টা চিকিৎসা করে মেরে দেয়, আপনি যে ডিপার্টমেন্টের ডাক্তার সেই ডিপার্টমেন্ট চিকিৎসা না করে ডাক্তার বুঝে, ডিপার্টমেন্টের ভাগ জানে না। হ্যাঁ, মিস্টার আশিকম দালাল চক্রের পক্ষে এই ঘটনাটা হয়েছে। ডাক্তার জানাতে পারতো যে এই ট্রিটমেন্ট আমাদের এখানে হবে না, আপনার অন্য। নাম? আমি ডক্টর অরূপ কুমার দত্ত, জেনারেল সার্জন। কোন নার্সিং হোমের সাথে যুক্ত আপনি? আমি স্টার নার্সিং হোমে আছি। আজকে একটা
ঘটনা ঘটেছে, এটা একজন রোগী মৃত্যু নিয়ে, যেটা অভিযোগ আপনার বিরুদ্ধে রোগীর পক্ষ থেকে, রোগীর পরিবারের পক্ষ থেকে, যে আপনি তাদের মৃত্যুর কারণ জিজ্ঞাসা করতে আসলে ভিডিও করেছেন, উল্টা ধমকি দিয়েছেন, তাদের আদালতে দেখা হবে বলেছেন। আপনার বিরুদ্ধে এই অভিযোগগুলো আছে, কি বলবেন? যে ঘটনাটা ঘটে পেশেন্ট তো আপনার 9 তারিখে একটা বার্ন হয়, 50% এরকম অ্যারাউন্ড বার্ন, ভর্তি থাকে রায়গঞ্জ গভর্নমেন্ট মেডিকেল কলেজে। সেখান থেকে পেশেন্ট ট্রান্সফার হওয়ার পর ওরা এখানে নার্সিংহোমে ভর্তি করে। নার্সিংহোমের পরিচিত সে আমাকে দেখার জন্য অনুরোধ করে, ডাক্তার হিসাবে আমাকে দেখতেই হবে, যদি পেশেন্ট এনে ভর্তি করে বলে আপনাকে দেখতে। তো আমি যখন পেশেন্ট দেখি, পেশেন্ট তখন খুবই খারাপ ছিল, ওল্ড বার্ন, পেশেন্ট পা হাত পা ফুলেছিল। বাড়ির লোকের সাথে কথাও হয় যে পেশেন্টের অবস্থা গুরুতর, যে কোনো সময় খারাপ হতে পারে। তাই আনফর্চুনেটলি পেশেন্ট 6টার সময় 5টা থেকে খারাপ হতে শুরু করে, শ্বাসকষ্টজনিত সমস্যার পর 6টার সময় এক্সপায়ার করে। কর্তৃপক্ষের দাবি হচ্ছে আমরা পোস্টমর্টম করাবো না। 6টা 6:30 থেকেই ফোন শুরু হয়, আমরা পোস্টমর্টম করাবো না। আমরা দুপক্ষ, 19 বছরের মেয়ে, বিয়ে হয়ে গেছে, দুপক্ষই বলে যে আমাদের মত আছে, আমরা পোস্টমর্টম করাবো না। কিন্তু একটা আনন্যাচারাল ডেথ, ইয়ং মেয়ে, বিয়ে হয়েছে, পোস্টমর্টম করাতেই হবে আইন অনুযায়ী। তারপর ওদের নাকি কোন আইনের ছাত্র আছে, সে বলে না, সমাজের স্বার্থে পোস্টমর্টম এটা করানো যাবে না, আমার মুসলিম করানো যাবে না, হিন্দু মুসলিম ব্যাপার নয়, আমাদের পোস্টমর্টম করানো যাবে না। সেই নিয়েই সকালবেলা গন্ডগোল হয়। পরে আমি আসি, এসে আমাকে তো ধমকি টমকি দেওয়া হয়, আপনি কিসের ডাক্তার, কি ডাক্তার, এখানে কেন পেশেন্ট মারা গেল, কি গেল, পেশেন্ট খাচ্ছিল, কথা বলছিল। সমস্ত সিসিটিভি ফুটেজ ওপরে আছে, এইটুকুই ঘটনা। আপনাকে কি মানে শারীরিকভাবে শারীরিকভাবে তো নিগ্রহ বলতেই বলছে যে দরজা গেট ফেট লাগা, গেট ফেট বন্ধ কর, গেট লাগা, দেখি আপনি এখানে বসে তুই তো গাড়ি করা। কোন উপপ্রধান নাকি শুনুন না, কোথাকার উপপ্রধান পরিচয় দেয় একজন, বলে আমি লয়ের ছাত্র, আমি আইন আপনার থেকে ভালো বুঝি, আপনি কি চিকিৎসা করেছেন আমাদেরকে দেখান। আমি সেটা বলি যে কোর্টে দেখা হবে, কি চিকিৎসা তো আপনাদের হাতে দেওয়া যায় না, আইন অনুযায়ী হচ্ছে আপনি কোর্ট কেস করুন, আমার কাছে চিকিৎসা ভুল ত্রুটি হোক, কোর্ট বিচার করবে। যখন অভিযোগ, যখন ভর্তি হয়েছে তখন পেশেন্ট মোটামুটি ভালো ছিল, কথাও নাকি বলেছে। বার্ন পেশেন্টের এটাই হয়, ঠিক আছে, বুঝতে পারবেন না কখন পেশেন্ট, ধরুন শরীরে বার্ন হয়েছে, শরীরে সেই সমস্ত রক্তের মধ্যে এম্বুলাস ঘুরে বেড়াচ্ছে, ওরা তো সেই এম্বুলাস যদি শ্বাসনালীতে যে মানে ধরুন পালমোনারি আর্টারি দিয়ে পালমোনারি ব্লক করে সঙ্গে সঙ্গে শ্বাসকষ্ট ডেথ হয়ে যাবে, হাঁটতে গেলে হার্ট অ্যাটাক হয়ে ডেথ হয়ে যাবে, কিডনিতে গেলে কিডনি ফেলিওর ডেথ হবে। জেনারেলি যেদিন ইনসিডেন্ট ঘটে তার 5-6 দিন পর থেকে পেশেন্ট যে কোনো সময় স্ট্যাট এরকম হতে পারে। একটা চেয়ারম্যান স্যারের পেশেন্ট এরকম আমাদের ঘটনা ছিল, আমরা ছুটি করে দিয়েছি, পরের দিন বাড়িতে গিয়ে মারা গেছে।